আসসালামু আলাইকুম। আমি আশফাকুজ্জামান আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি। আজকে কথা বলবো হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট হিসেবে একটা সার্কুলার তারা পাবলিশ করেছে। আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা। এটা কোথায় পাবেন? এটা হচ্ছে আপনারা joinairforce.bf.mil.bd এখানে গেলে এই সার্কুলারটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে সার্কুলারটা আমি এই যে নিচে দেখাই দিচ্ছি অ্যাড্রেসটা। এই যে দেখেন www.joinbangladesh.airforce.mil.bd। ঠিক আছে, এটা হচ্ছে এয়ারফোর্সের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা। এই হচ্ছে সেই সার্কুলারটা। প্রথম হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। 84 বিএএফএ কোর্স যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে 3 জুলাই 2021। এটা হচ্ছে 20, আর যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে 3 জুলাই। এরপরে ডিটেলসটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, শাখা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান, জিসিই ও এবং এ লেভেল। জিডিপি উভয় পরীক্ষা বিজ্ঞান শাখার জিপিএ 4.50 এবং পদার্থ গণিত এ ন্যূনতম লেটার গ্রেড এ। আর জিসিএ ও এবং এ লেভেলে হচ্ছে আপনার ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিত ন্যূনতম লেটার গ্রেড বি। জিডিএন উভয় পরীক্ষায় হচ্ছে বিজ্ঞান শাখায় জিপিএ 4.50 এবং পদার্থ গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ। আর ও লেভেল পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি। ইঞ্জিনিয়ারিং উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ 4.50 এবং পদার্থ রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ। ও লেভেলে পদার্থ রসায়ন ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি। লজিস্টিক এডিসি বা এডিডব্লিউসি ওই পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ 4.50 এবং পদার্থ ও গণিত এর ন্যূনতম লেটার গ্রেড এম। আর ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড এবং এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি। এরপর হচ্ছে লজিস্টিক অ্যাডমিন এডিসি এডিডব্লিউসি প্রার্থীদের শাখা 1 বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে। মানে 1 বছর ট্রেনিং, এরপরে ওরা সিলেক্ট করবে। অ্যাডমিন হচ্ছে ওই পরীক্ষায় যে কোনো শাখায় জিপিএ 4.50 আর ও লেভেল কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে 4টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি। এরপর অন্যান্য যোগ্যতা হচ্ছে নাগরিকত্ব বাংলাদেশি পুরুষ বা মহিলা নাগরিক, বৈবাহিক অবস্থা হবে অবিবাহিত, বয়স হবে 16 বছর 6 মাস হতে 22 বছর। 1 জুলাই 2021 তারিখে বয়সের ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণযোগ্য হবে না। পুরুষ প্রার্থীদের উচ্চতা হবে কমপক্ষে 64 ইঞ্চি, বুকের মাপ হবে কমপক্ষে 32 ইঞ্চি, প্রসারণ হবে 2 ইঞ্চি। মহিলা প্রার্থীদের উচ্চতা হবে জিডিপি কমপক্ষে 64 ইঞ্চি, আর অন্যান্য ক্ষেত্রে হচ্ছে কমপক্ষে 62 ইঞ্চি। বুকের মাপ হচ্ছে কমপক্ষে 28 ইঞ্চি, প্রসারণ হচ্ছে 2 ইঞ্চি। ওজন হচ্ছে বয়স উচ্চতা অনুযায়ী। চোখ জিডিপি শাখার প্রার্থীদের জন্য 2 চোখের দৃষ্টিশক্তি হচ্ছে 6/6 এবং কালার রিসেপশন স্ট্যান্ডার্ড আই। অন্যান্য শাখার প্রার্থীদের জন্য বিধি অনুসারে। এবং প্রার্থীর জন্য অযোগ্যতা: সেনা, নৌ, বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ। আইএসবি পরীক্ষায় 2বার স্ক্রিনড আউট অথবা 2বার প্রত্যাখ্যাত, 1বার স্ক্রিনড আউট এবং 1বার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত, বয়স 19 বছর হওয়ার পূর্বে লজিস্টিক করা হলে গ্রহণযোগ্য নয়। লজিস্টিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম 6 মাস অতিবাহিত হতে হবে।
এরপরে হচ্ছে প্রশিক্ষণ ও কমিশন। বাংলাদেশ মিলিটারি একাডেমি 10 সপ্তাহ সহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 3 বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশন প্রাপ্তির পরবর্তী 1 বছরের মোট 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি প্রদান করা হবে। নির্বাচন পদ্ধতি: প্রাথমিক লিখিত পরীক্ষা, আইকিউ ইংরেজি গণিত পদার্থ, প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, প্রাথমিক মৌখিক পরীক্ষা, আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ আইএসএসবি, কেন্দ্রীয় চিকিৎসা পরিষদ সিএমবি কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পরিষদ সিএফএসবি। 20 খ্রিস্টাব্দ হল পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। অফিসার ক্যাডেট হিসেবে পরবর্তী সুবিধা: ক্যারিয়ার: বিমান বাহিনীতে রয়েছে বৈমানিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ। এছাড়াও নেভিগেটর, ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক অফিসার, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এয়ার ডিফেন্স, ওয়েপন কন্ট্রোলার এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ। বিদেশে প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশন প্রাপ্তির পর মেধাবী অফিসার ক্যাডেট ও অফিসারগণদের পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ। উচ্চ শিক্ষার সুবিধা: বিমান বাহিনীর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস সহ দেশে বিদেশে মাস্টার্স ও পিএইচডি সহ উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ। জাতিসংঘ মিশন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুযোগ। বাংলাদেশ দূতাবাস: বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্তির সুযোগ। সন্তানদের অধ্যয়ন: সন্তানদের যোগ্যতা বৃদ্ধিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বিইউপি, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, এমআইএসটি ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বিএফএফ শাহীন কলেজ বা শাহীন স্কুল বা কলেজে বাংলা বা ইংরেজি ভার্সন এবং ইংলিশ মিডিয়াম ব্রিটিশ কারিকুলামে অধ্যয়নের সুযোগ। বাসস্থান ও রেশন: নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থান এবং ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুবিধা। যাতায়াত: বিমান বাহিনীর একটি ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টার যোগে যাতায়াতের ব্যবস্থা। গাড়ি ঋণ ও ডিওএইচএস প্লট: শর্তসাপেক্ষে সুদমুক্ত গাড়ি ঋণ ও ডিওএইচএস এর প্লট প্রাপ্তির সুযোগ। চিকিৎসা: সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা, প্রয়োজনে নগদ অর্থ প্রদান সহ বিদেশে চিকিৎসার সুযোগ। পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা, মাতা, শ্বশুর ও শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে। শাখা পরিবর্তনের সুযোগ: উদ্যানে অকৃতকার্য প্রার্থীগণ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শূন্য পদ সাপেক্ষে অন্যান্য শাখায় কমিশন প্রাপ্তির সুযোগ। বিশেষ সুযোগ সুবিধা: প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটের মাসিক বেতন 10,000 টাকা এবং প্রশিক্ষণ শেষে পদে অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্য। প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি এর অধীনে বিএসসি সম্মান অ্যারোনটিক্স ডিগ্রি অর্জন। হুঁশিয়ারি: ভর্তি বিষয়ে কোনো অচল ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না, কেননা বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে ভর্তির প্রক্রিয়ায় অনুসরণীয় পদ্ধতিতে কোনো প্রকার সুপারিশের মাধ্যমে বা অবৈধভাবে লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই। সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকল পরীক্ষা গ্রহণ করা হবে। আবেদনপত্র জমাদানের নিয়মাবলী: প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করা, পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদ সহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরসমূহের সত্যায়িত ফটোকপি। নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা, স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। উক্ত সনদ স্ব ইউনিয়ন পরিষদ, মিউনিসিপ্যাল চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার অথবা প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে। উক্ত সনদের সাথে শনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের 12 কপি সত্যায়িত ছবি, অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কালার শার্ট পরিহিত ছবি হতে হবে। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব কর্মস্থল প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রার্থিতার জন্য অনুমতিপত্র, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি। জেলা বা বিভাগীয় পর্যায়ে খেলাধুলার কোনো কৃতিত্বে সনদ থাকলে তার সত্যায়িত কপি। ফটোকপি দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি। অনলাইনে আবেদনের নিয়মাবলী: সরাসরি www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে অ্যাপ্লাই নয় ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ 1,000 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশন নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে অনলাইন আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষায় নির্ধারিত তারিখে সম্প্রতি তোলা পাসপোর্ট
পাসপোর্ট আকারে 12 কপি সত্যায়িত ছবি, অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলার সহ শার্ট পরিহিত ছবি হতে হবে। শিক্ষাগত যোগ্যতা সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি সহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। অনলাইন আবেদনের সময়সীমা হচ্ছে 20 নভেম্বর 2020 থেকে 8 মার্চ 2021। শর্ত প্রযোজ্য। পরীক্ষা গ্রহণের দিন সকাল 8 ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। পরীক্ষার তারিখ হচ্ছে 24 নভেম্বর 2020, 1, 8, 15, 22, 29 ডিসেম্বর 2020, 5, 12, 19 ও 26 জানুয়ারি 2021, 2, 9, 16 ও 23 ফেব্রুয়ারি 2021, 2 ও 9 মার্চ 2021। সকল বিভাগ ও সকল জেলা প্রার্থীদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215। নিষিদ্ধ কোনো প্রার্থী নির্ধারিত পরীক্ষার দিন উপস্থিত হতে অপারগ হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে পরীক্ষার তারিখ পরবর্তীতে পরিবর্তনের বিষয়ে পূর্বে সরাসরি বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্রে টেলিফোনের মাধ্যমে জানাতে হবে। শর্ত প্রযোজ্য। সকল নিয়ম ও শর্তসমূহ বিমান বাহিনী কর্তৃক পরিবর্তন ও পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করে। এরপরে হচ্ছে রিক্রুটমেন্ট পরিদপ্তর, বাংলাদেশ বিমান বাহিনী, সদর দপ্তর, ঢাকা ক্যান্টনমেন্ট। বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য বাংলাদেশ বিমানী তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215। ফোন হচ্ছে এটা অথবা এই। ঠিক আছে, এটি ফুল ডিটেলস আমি একদম A to Z বলে দিছি। এবং যে এটা তো সতর্ক এবং হুঁশিয়ারি করছে যে ভর্তির ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করে নিন। কোনো জায়গায় কোনো বুঝতে সমস্যা হলে ওয়েবসাইটে গিয়ে দেখে নিন, কিংবা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন। আমি যতটুকু জানি জানার চেষ্টা করব। আমার মনে হয় যে আপনারা এই ডিটেলসগুলো দেখলে সবাই বুঝতে পারবেন একদম A to Z। আমার কোনো সমস্যা নাই, আপনারা ডিটেলস দেখলে বুঝতে পারবেন, ভালো করে পড়লেই বুঝতে পারবেন। এরপরে সমস্যা হলে ভিডিওর নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানি জানার চেষ্টা করবো। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানেন। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।